হ্যাঁ, MySQL এর আজকে আরো কিছু ফিচার দেখবো আমরা, লাইক, তারপর দেখবো লিমিট, তারপরে কলাম এলিয়াস, হ্যাঁ টেবিল এলিয়াস এভাবে কি করতে হয়, তারপরে কিছু যে এগ্রিগেট ফাংশন আছে, এভারেজ বের করতে হয়, সাম, মিনিমাম, ম্যাক্সিমাম, হ্যাঁ এই কাজগুলো দেখবো। তো সবাই ইয়া করেন, জাম্প সার্ভার স্টার্ট করেন। আমরা ইয়াতে চলে যাই আমাদের ব্রাউজারে। হ্যাঁ, আমরা গত ক্লাসে একটা ডাটাবেস শেয়ার করেছিলাম, তাই না? সবাইকে দেওয়া হয়েছিল। ডাটাবেসটা ছিল ক্লাসিক মডেল। হ্যাঁ, ক্লাসিক মডেল, এই ডাটাবেসের মধ্যে কিছু ইয়া ছিল আপনার, আমাদের টেবিল ছিল। সেই টেবিলগুলোতে ডাটা ছিল, সেই ডাটাগুলো নিয়ে আমরা এসকিউএল এর বিভিন্ন কমান্ড প্র্যাকটিস করতেছিলাম। তো এটা সবাই ওপেন করেন। আজকে আমরা MySQL লাইক অপারেটরের কাজটা দেখব। লাইক অপারেটর, আমরা লাইক অপারেটরটা ইউজ করি কেন? লাইক অপারেটর ইউজ করি যে আপনার টেবিল থেকে কোনো ডাটা ইয়া করার জন্য, সার্চ করার জন্য। হ্যাঁ, সার্চ করার জন্য আমরা কি হোয়ার ইউজ করি, হোয়ারের সাথে লাইকটা ইউজ করি। হ্যাঁ, লাইকটা ইউজ করি করে কোনো একটা প্যাটার্ন ম্যাচ করার জন্য। যেমন এই যে আমরা যদি লিখি যে সিলেক্ট স্টার ফ্রম, হ্যাঁ টেবিল নেম, তাহলে কি ওই টেবিলের মধ্যে যত ডাটা আছে, যত রো এবং কলাম আছে সব চলে আসবে। তারপর আমরা এখান থেকে নির্দিষ্ট ডাটা নিয়ে আসার জন্য কি করি, যে সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম দেই, তারপর কি হোয়ার ক্লোজটা দেই। হ্যাঁ, হোয়ার ক্লোজ দিয়ে ধরেন আইডি ইকুয়াল টু 5, যেটার আইডি 5 সেটা নিয়ে আসো, অথবা কি আইডি ইকুয়াল টু 5 এন্ড 10, হ্যাঁ যেটার আইডি 5 এবং যেটার আইডি 10 সেটা নিয়ে আসো। এভাবে আমরা কি করতে পারি, আমরা সার্চিং করতে পারি। হ্যাঁ, এখন এই কাজটা আমরা আরো সুন্দরভাবে সুচারুভাবে করতে পারি যদি লাইকটা ইউজ করি। লাইকটা ইউজ করলে কি আমরা প্যাটার্ন একটা, হ্যাঁ প্যাটার্ন অনুযায়ী ডাটাটা সার্চ করতে পারবো। হ্যাঁ, সে ধরেন কয়েকজনের নাম আছে, যেমন পিটারসন, অ্যান্ডারসন, হ্যাঁ তারপর হ্যাঁ এরকম আছে, শেষে সন দেওয়া। হ্যাঁ, তো এইগুলো আমরা যদি সবগুলো সনকে বের করতে চাই, তাহলে কি করব, তো আমরা একটা প্যাটার্ন ইউজ করব। এই প্যাটার্ন লাইকের মধ্যে আপনার দুইটা প্যাটার্ন যে আছে, এটা আছে দুইটা ওয়াইল্ড কার্ড আছে। একটা হচ্ছে আপনার স্টার দিয়ে পার্সেন্টেজ দিয়ে, আর একটা হচ্ছে আন্ডারস্কোর দিয়ে। হ্যাঁ, তো ওয়াইল্ড কার্ড গুলা আমরা ইউজ করব। লাইকের মধ্যে দুইটা ওয়াইল্ড কার্ড। তো ওয়াইল্ড কার্ড গুলা প্রথমটা হচ্ছে পার্সেন্টেজ। হ্যাঁ, পার্সেন্টেজ ওয়াইল্ড কার্ড কি করবে, দ্য পার্সেন্টেজ ওয়াইল্ড কার্ড ম্যাচ এনি স্ট্রিং অফ 0 অর মোর ক্যারেক্টার। হ্যাঁ, তা এটা দিলে, পার্সেন্টেজ দিলে কি করবে, এরপর সে আপনার যে কোনো ক্যারেক্টার ম্যাচ করে নিয়ে আসবে। হ্যাঁ, অথবা কোনো ক্যারেক্টার যদি নাও পায় সেটাও কাজ করবে। এরপর আরেকটা আছে আমাদের আন্ডারস্কোর। আন্ডারস্কোরটা কি করে, আন্ডারস্কোর যদি দেই তাহলে কি করবে, আন্ডারস্কোরের পরে সে একটা ক্যারেক্টার নিয়ে আসবে। পার্সেন্টেজ দিলে কি হবে, সে অনেকগুলা ক্যারেক্টার নিয়ে আসবে। হ্যাঁ, আর এই আন্ডারস্কোর দিলে একটা ক্যারেক্টার নিয়ে আসবে। তো এটা বোঝার জন্য কি করব, আমরা উদাহরণ দেখব। হ্যাঁ, তো উদাহরণ দেখি, আমরা দেখবো, সিনট্যাক্স দেখবো, আর তাই এরপর উদাহরণ দেখবো। তো সিনট্যাক্সটা দেখি। সিনট্যাক্স হচ্ছে, প্রথমে আমাদেরকে লিখতে হবে সিলেক্ট। সিলেক্ট লিখে কি করব, কলাম লিস্টগুলো দিব। হ্যাঁ, যে কয়টা কলাম আসবে, হ্যাঁ কয়টা কলাম আমরা শো করতে চাই। যেমন আমরা যদি এখানে এমপ্লয়ি টেবিল, হ্যাঁ এমপ্লয়ি টেবিলে যাই যদি, হ্যাঁ এমপ্লয়ি টেবিলে কি কি আছে আমাদের দেখেন, অনেকগুলা কলাম আছে। যেমন এমপ্লয়ি নাম্বার, লাস্ট নেম, ফার্স্ট নেম, এক্সটেনশন, ইমেইল, অফিস কোড, রিপোর্ট টু জব টাইটেল। হ্যাঁ, তো এখান থেকে আমরা যতগুলা ইচ্ছা নিব, হ্যাঁ সেটা লিস্টটা আমাদেরকে দিয়ে দিতে হবে। সে আমরা সবগুলা চাই না, আমরা শুধু লাস্ট নেম, ফার্স্ট নেম আর ইমেল অ্যাড্রেস চাই। হ্যাঁ, তাহলে কি করতে হবে, আমাদেরকে সিলেক্ট দিয়ে ওই কলামগুলোর নাম দিয়ে দিতে হবে, তাই না? তাহলে কি আমরা এখানে সিনট্যাক্স হবে, প্রথমে সিলেক্ট, তারপরে কলামের লিস্ট।
সে কলাম 1, কলাম 2, হ্যাঁ এভাবে যতগুলা দরকার হ্যাঁ কলামের লিস্টগুলা লিখবো। এরপর আমরা কি করব, তারপর লিখবো যে ফ্রম টেবিল, হ্যাঁ টেবিলের নামটা লিখ, কোন টেবিল থেকে আসবে, ফ্রম টেবিলের নাম। হ্যাঁ তো যেমন এখানে আমাদের টেবিলের নাম হবে কি, এখানে আমাদের টেবিলের নাম হবে এমপ্লয়িজ টেবিল। এরপর আমরা কি লিখবো, আমরা হোয়ার ক্লোজটা লিখবো, হোয়ার দিয়ে এক্সটেনশন দিব, এক্সপ্রেশন দিব, হ্যাঁ যে আমরা কোন ফিল্ড থেকে কোন ডাটাটা নিতে চাই, হ্যাঁ সেটা হচ্ছে এক্সপ্রেশন। সে আমরা যদি বলি যে আমরা ইয়া করব, আপনার যেখানে এমপ্লয়ি নাম্বার হচ্ছে 1188, হ্যাঁ এটা আমরা লিখে দিতে পারি। তো আমরা কি করব, হোয়ারের পরে এক্সপ্রেশন দিব, এক্সপ্রেশন। এরপর আমরা লাইক অপারেটরটা লিখবো, লাইক, হ্যাঁ লাইক লিখে কি করব, একটা প্যাটার্ন দিব, হ্যাঁ কোন প্যাটার্নে ডেটাটা নিয়ে আসবে, হ্যাঁ সার্চ করে নিয়ে আসবে, প্যাটার্ন দিব, প্যাটার্ন। এরপর কি করব, স্কেপ, হ্যাঁ স্কেপ ক্যারেক্টার। জি স্যার জি দেখতে স্যার। পাচ্ছি। আমরা এই যে লাইক অপারেটর শিখেছিলাম তাই না, লাইক অপারেটর আমরা ইউজ করি কেন, কারণ আমরা কোনো ডাটাবেস, হ্যাঁ টেবিল থেকে কোনো ডাটা যখন করি, রিট্রিভ করে নিয়ে আসি, এই করার সময় আমরা যাতে করি, একটা মানে সার্চ করতে পারি, হ্যাঁ ফিল্টার করতে পারি, ফিল্টার করে ডাটা আনতে পারি একটা প্যাটার্ন মাধ্যমে, হ্যাঁ সেজন্য আমরা কি লাইক অপারেটরটা ইউজ করি। এখানে আমরা লাইক অপারেটরের মধ্যে দুইটা ইস্যু আছে, ওয়াইল্ড কার্ড আছে, একটা হচ্ছে পার্সেন্টেজ, একটা হচ্ছে আন্ডারস্কোর, এগুলো আমরা ব্যবহার দেখবো। আর আমরা প্রথমে দেখতেছিলাম যে লাইক অপারেটরের যে সিনট্যাক্সটা কিভাবে, হ্যাঁ সিনট্যাক্সটা দেখতেছিলাম। তো এরপর কি হবে, এরপর এখানে হবে স্কেপ ক্যারেক্টার, হ্যাঁ তো আমরা একটা এক্সাম্পল দেখবো। এক্সাম্পলটা আমরা ইয়ার মধ্যে করি, এখানে আমাদের পিএইচপি মাই অ্যাডমিনে সে আমাদের যেটা আছে, টেবিলটা আছে এমপ্লয়িজ নামে, এমপ্লয়িজ নামে টেবিলের মধ্যে, এই টেবিল থেকে আমরা যে ডাটাগুলা যে ফিল্ডগুলা করব, সার্চ করব, হ্যাঁ শো করাবো, সেটা হচ্ছে সে এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নাম্বার। হ্যাঁ আমাদের সিনট্যাক্সটা কি, সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে সিলেক্ট, হ্যাঁ সিলেক্ট, তারপরে কলামের লিস্টগুলো দিতে হবে, তারপরে ফ্রম কোন টেবিল থেকে নিতেছি সেটা দিব, তারপর দিব কি হোয়ার ক্লোজ দিয়ে এক্সপ্রেশন লিখবো, হোয়ার এক্সপ্রেশন লিখে তারপরে লাইক অপারেটর লিখে তার প্যাটার্নটা দিয়ে দিব। হ্যাঁ তো আমরা এখানে আমরা সে আমাদের তিনটা ফিল্ড নিব, এমপ্লয়ি নাম্বার, হ্যাঁ লাস্ট নেম আর ফার্স্ট নেম। এটা আমরা কোন টেবিল থেকে নিব, ফ্রম এমপ্লয়িজ টেবিল, এমপ্লয়িজ টেবিল থেকে। এরপর কি করতে হবে, আমরা ফিল্টার করে নিয়ে আসবো, আমরা কি করে সব ডাটা নিয়ে আসবো না, আমরা ফিল্টার করে ডাটা নিয়ে আসবো। তো আমরা যদি এই পর্যন্ত লিখি তাহলে কি হবে, এখানে যে এমপ্লয়িজ টেবিলের ডাটা এসে কয়টা, 23টা, হ্যাঁ 23টা সবগুলাই চলে আসবে। তো আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি ফিল্টার করে ডাটা নিয়ে আসবো। ফিল্টার করে ডাটা নিয়ে আসতে হলে কি করবো, আমাদের হোয়ার ক্লোজ দিতে হবে, হোয়ার ক্লোজ দিব, হোয়ার ক্লোজের পর একটা এক্সপ্রেশন লিখবো, হ্যাঁ যে আমরা কিসের উপর ভিত্তি করে ডাটাটা নিয়ে আসবো, হ্যাঁ সে আমরা ডাটা নিয়ে আসবো যেখানে ফার্স্ট নেম, হ্যাঁ যেখানে আমাদের যে লাস্ট নেম আছে, ফার্স্ট নেম আছে, হ্যাঁ ফার্স্ট নেমের মধ্যে আমরা একটা প্যাটার্ন ইউজ করব, হ্যাঁ সেই প্যাটার্ন অনুযায়ী আমরা ডাটাটা নিয়ে আসবো। সে হোয়ার ফার্স্ট নেম লাইক, হ্যাঁ এরপর আমরা কি করব, লাইক অপারেটরটা ইউজ করব, ফার্স্ট নেম লাইক
হ্যাঁ কিসের মতো হবে? ফার্স্ট নেমটা হবে আপনার প্রথমে এ দিয়ে শুরু হবে, এরপর আমরা পার্সেন্টেজ দিব, মানে এরপর যে কোনো সংখ্যা আসতে পারে। প্রথমে শুরু হতে হবে কি এ দিয়ে, হ্যাঁ, এরপর আমরা দিয়ে দিলাম পার্সেন্টেজ। হ্যাঁ, তো পার্সেন্টেজ দিলে কি হবে? এই এখানে দুইটা আমাদেরই আছে, ওয়াইল্ড কার্ড আছে, একটা হচ্ছে পার্সেন্টেজ, একটা হচ্ছে আন্ডারস্কোর। পার্সেন্টেজ দিলে কি করবে? পার্সেন্টেজের পর সে যদি কোনো কিছু না পায় তাহলে কি জিরো, হ্যাঁ, কোনো কিছু না আনতে পারে, আর যদি মিলে তাহলে ক্যারেক্টার গুলো নিয়ে আসবে, সেখানে সে একাধিক ক্যারেক্টার বসবে। তো প্রথমে সে চেক করবে এ আছে কিনা, হ্যাঁ, যে এখানে এ যে ফার্স্ট নেম এ কোনটা দিয়ে শুরু, হ্যাঁ, যে এ অ্যান্টনি দিয়ে শুরু, হ্যাঁ, তারপর এগুলা সে দেখবে এর অ্যান্টনি, এরপরে কি আছে অ্যান্টনি, হ্যাঁ, আপনার করবে কি পার্সেন্টেজ পেলে এরপর যা থাকবে সবগুলোকে নিয়ে আসবে। তো আমরা এটা করি, রান করি। দেখেন আমাদের থেকে এমপ্লয়িজ টেবিল থেকে আমাদের দুইটা রো আসছে, দুইটা ডাটা আসছে। এর মধ্যে প্রথম হ্যাঁ, এটা আমরা কি দিয়ে সার্চ করেছিলাম? আমরা সার্চ করেছিলাম যে যেখানে হোয়ার ফার্স্ট নেম লাইক, হ্যাঁ, এ প্রথম এর ফার্স্ট নেমের যেটা এ দিয়ে শুরু, হ্যাঁ, এরপর স্টার দিয়ে এ দিয়ে পার্সেন্টেজ দিয়েছি, মানে এরপর সে যতগুলো ইচ্ছা ততগুলো সংখ্যা থাকতে পারে। তাহলে এরকম আমাদের কয়টা আছে ডাটা? এরকম আমাদের দুইটা মাত্র ডাটা আছে, একটা হচ্ছে যে ফার্স্ট নেম অ্যান্টনি আর একটা হচ্ছে এনডি। আমরা যে মূল টেবিলে দেখি মূল টেবিলে আমাদের যে ফার্স্ট নেম যে এনডি দিয়ে শুরু, এরপরে আমরা পরবর্তী ইয়াতে যাই, অ্যান্টনি দিয়ে একটা শুরু আছে, আরেকটা আছে কি এনডি দিয়ে, হ্যাঁ। এছাড়া দেখেন ফার্স্ট নেম এ দিয়ে আর কোনো নাই, তাই না? এ দিয়ে শুরু আর কোনো ফার্স্ট নেম নাই। এ দিয়ে শুরু আমাদের কয়টা আছে? এখানে দুইটা ফার্স্ট নেম আছে, হ্যাঁ, এই দুইটা আমাদেরকে শো করেছে। এরপর আমরা আরেকটা উদাহরণ দেখব, সেটা হচ্ছে সে আমরা তো এখানে একটা সংখ্যা দিলাম এ দিয়ে, হ্যাঁ, এরপর আমরা আরেকটা উদাহরণ দেখি, সে এটাকে আমরা একটু এডিট করি। এখানেও কি করবো? আমরা এমপ্লয়ি নাম্বার নিয়ে আসবো, লাস্ট নেম ফার্স্ট, হ্যাঁ, ফার্স্ট নেম কোথা থেকে? এমপ্লয়িজ টেবিল থেকে। যেখানে কি হবে? যেখানে আমাদের লাস্ট নেমটা, হ্যাঁ, সে আমাদের এখানে আমরা লাস্ট নেমটা নিয়ে আসবো, লাস্ট নেম দিয়ে সার্চ করব। লাস্ট নেমটা কি হবে? লাস্ট নেম লাইক হবে আপনার প্রথমে পার্সেন্টেজ, প্রথমে দিবে এভাবে আমরা পার্সেন্টেজ দিব, এরপর ও এন, হ্যাঁ, এর মানে কি? প্রথমে পার্সেন্টেজ মানে প্রথমে যে কোনো হইতে পারে, হ্যাঁ, লাস্ট নেমে যে কোনো আপনার আপনার হতে পারে, ক্যারেক্টার হতে পারে, কিন্তু শেষে কি হবে? ও এন দিয়ে শেষ হবে, ও এন দিয়ে অবশ্যই শেষ হবে, সেগুলা নিয়ে আসবো। তো আমরা দেখি ও এন দিয়ে শেষ করা আছে কোনগুলা? এই যে পিটারসন, এর শেষে কি আছে? ও এন। এবং প্রথমে আমরা কি দিয়েছি? পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে কি? এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে, যে কোনো ক্যারেক্টার থাকতে পারে, তার কোনো সমস্যা নাই। কোনো সংখ্যা ক্যারেক্টার নাও থাকতে পারে এবং অনেকগুলো থাকে, একাধিকও থাকতে পারে, হ্যাঁ, তার কিন্তু কি হবে? শেষে ও এন থাকতে হবে। শেষে না আমরা ও এন দিয়েছি না, শেষে ও এন থাকতে হবে। এটা আছে পিটারসন আছে, হ্যাঁ, এই যে আরেকটা পিটারসন, এটা মিলেছে, হ্যাঁ। তারপর কি আছে? এই যে বন্ডুর, এই যে ও এন আছে, তাই না? প্রথমে আছে কি? বি আছে, হ্যাঁ। তো পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ দিলে আপনার কি জিরো হতে পারে অথবা কি একাধিক হতে পারে। তো আমাদের এখানে আছে কি? এখানে একটা ক্যারেক্টার আছে, হ্যাঁ, সেটা সমস্যা নাই, নিবে। তারপরে যে এখানে এটা আছে, এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, শেষে ওএন, কিন্তু শেষে ওএন থাকতে হবে, হ্যাঁ। তো এটা আমরা রান করি। হ্যাঁ, এবার দেখেন কয়টা আসছে? চারটা আসছে। এই চারটার মধ্যে কি কি আমরা করেছি? কিভাবে সার্চ করেছি? কি যেখানে লাস্ট নেম লাইক পার্সেন্টেজ ওএন, মানে পার্সেন্টেজ প্রথমে পার্সেন্টেজ থাকলে কি হবে? সে যে কোনো, যদি কোনো সংখ্যা না মিলে সেটাও নিয়ে আসবে, অথবা কি যতগুলা থাকুক না কেন, হ্যাঁ, সে নিয়ে আসবে, কিন্তু শেষে কি হতে হবে? শেষে অবশ্যই ওএন হতে হবে। এখন দেখেন আমাদের যে চারটা নিয়ে আসছে, পিটারসন শেষে ওএন আছে, তাই না? আর এর আগে যাই থাকুক না কেন সমস্যা নাই, হ্যাঁ। তারপরে যে পরেরটা পিটারসন, হ্যাঁ, এরপরে কি থমসন, এরপর আছে কি পিটারসন, এই চারটা চেয়েছে। এটা হচ্ছে আমাদের লাইকে ওয়াইল্ড কার্ড ইউজ করলাম পার্সেন্টেজ, হ্যাঁ। এরপর দেখবো আমরা ওয়াইল্ড কার্ড আন্ডারস্কোর ইউজ করে, হ্যাঁ। আন্ডারস্কোরের কাজটা কি হবে? আন্ডারস্কোরের কাজটা হবে সে একটা ক্যারেক্টার, পার্সেন্টেজ কি হয়? সে একাধিক ক্যারেক্টার সে অ্যালাউ করে, কিন্তু আন্ডারস্কোরে
অবশ্যই একটা ক্যারেক্টার হবে, একটার বেশি ক্যারেক্টার সে অ্যালাউ করবে না। এটার একটা উদাহরণ দেখি আমরা। সে আমরা ইয়া করব এমপ্লয়ি নাম্বার, লাস্ট নেম, ফার্স্ট নেম, হ্যাঁ এমপ্লয়ি টেবিল থেকে নিয়ে আসব। যেখানে কি হবে, যেখানে সে ফার্স্ট নেমটা শুরু হবে ক্যাপিটাল টি দিয়ে, ক্যাপিটাল টি দিয়ে, তারপর একটা আন্ডারস্কোর। আন্ডারস্কোর মানে কি, টি এর পরে একটা ক্যারেক্টার থাকবে, একের বেশি থাকতে পারবে না। হ্যাঁ, এরপর কি হবে, এম হবে, এরকম একটা, এরকম ম্যাচ করলে সেটা নিয়ে আসবে। তো আমরা দেখি এরকম ওদের ফার্স্ট নেম আছে কিনা। প্রথমে ফার্স্ট নেম শুরু হতে হবে কি দিয়ে, ফার্স্ট নেম শুরু হতে হবে ক্যাপিটাল টি দিয়ে। তো দেখি আমাদের ক্যাপিটাল টি দিয়ে ফার্স্ট নেম শুরু আছে কিনা। ক্যাপিটাল টি দিয়ে, হ্যাঁ আছে একটা, এই যে, হ্যাঁ 16, যেটার এমপ্লয়ি নাম্বার হচ্ছে 1619, হ্যাঁ তার ফার্স্ট নেম শুরু কি দিয়ে, ক্যাপিটাল টি দিয়ে। হ্যাঁ, এরপর কি আমাদের প্যাটার্ন অনুযায়ী আন্ডারস্কোর। আন্ডারস্কোর মানে কি, এরপর টি এর পর সে একটা ক্যারেক্টার অ্যালাউ করবে। হ্যাঁ, যে টি এর পর একটা ক্যারেক্টার, এই যে ও, হ্যাঁ টি এর পর সে একটা ক্যারেক্টার আছে। এরপর কি আছে, এম আছে। হ্যাঁ, এরপর দেখেন এই যে এম আছে। হ্যাঁ, তাহলে কি আসবে, এটা আমাদের ম্যাচ করবে। দেখেন এই যে একটাই নিয়ে আসছে। হ্যাঁ, এই একটাই ম্যাচ করছে, আর কোনো ডেটা কিন্তু এরকম নাই। হ্যাঁ, টি দিয়ে শুরু, এরপর একটা ক্যারেক্টার, এরপর এম, এরকম কিন্তু আমার ফার্স্ট নেমে এরকম কোনো ডেটা নাই। আর যদি এটা এরকম থাকতো, যদি আমরা পার্সেন্টেজ দিতাম তাহলে কি হতো, পার্সেন্টেজ দিলে একাধিক ক্যারেক্টার সে অ্যালাউ করতো টি এর পরে, তাই না? আচ্ছা, এটাকে আমরা বুঝতে পেরেছি যে পার্সেন্টেজ এবং যে আন্ডারস্কোরের মধ্যে পার্থক্য। হ্যালো, জি স্যার। আচ্ছা, এখন এটা যদি আমরা বুঝে থাকি তাহলে একটা আপনাদেরকে কাজ দেই, হ্যাঁ সেটা আপনারা করবেন। যে করেন, যেগুলার হচ্ছে আপনার লাস্ট নেম, হ্যাঁ ক্যাপিটাল বি দিয়ে শুরু, হ্যাঁ এবং এরপর যে কোনো সংখ্যা থাকতে পারে, হ্যাঁ যে কোনো পরিমাণ সংখ্যা থাকতে পারে, হ্যাঁ সেটা বের করেন। সেটা বের করার জন্য একটা কোড লেখেন সবাই। লাস্ট নেম শুরু হবে, হ্যাঁ ফার্স্ট নেম শুরু হবে দিয়ে, ক্যাপিটাল বি দিয়ে, হ্যাঁ এরপর যে কোনো পরিমাণ সংখ্যা থাকবে। তো কি করব আমরা, ক্যাপিটাল বি এর পরে পার্সেন্টেজ দেব, তাই না? পার্সেন্টেজ, জি স্যার। হ্যাঁ, তো এটার কোডটা লিখে আমাদের, হ্যাঁ সবাই করেন, সবাই চ্যাটে দিয়ে দেন। আমরা বলেছিলাম কি যে এমপ্লয়ি টেবিল থেকে এমপ্লয়ি নাম বা লাস্ট নেম, ফার্স্ট নেম নিয়ে আসবেন, যেখানে কি হবে, ফার্স্ট নেমটা শুরু হবে ক্যাপিটাল বি দিয়ে, এবং ক্যাপিটাল বি এর পরে যে কোনো সংখ্যক ক্যারেক্টার থাকতে পারবে। তো এই জন্য কি করব আমরা, শুরু হবে লাস্ট নেম, ফার্স্ট নেমটা শুরু হবে ক্যাপিটাল বি দিয়ে, ক্যাপিটাল বি লিখলাম। লেখার পর কি করব আমরা, এরপর কি ক্যাপিটাল বি এর পরে যে কোনো সংখ্যক ক্যারেক্টার থাকতে পারবে, তাই কি করব, পার্সেন্টেজ দেব। পার্সেন্টেজ মানে কি, এরপর সে যে কোনো সংখ্যক ক্যারেক্টার থাকতে পারবে। হ্যাঁ, এটাই ছিল আমাদের কোডটা। হ্যাঁ, দেখেন এই যে যেটা ফার্স্ট নেম বি দিয়ে শুরু, ক্যাপিটাল বি দিয়ে, সেই ডেটাটা নিয়ে আসছে। এখন আমরা তো লাইক শিখলাম, হ্যাঁ এখন নট লাইক। নট লাইকের কাজ, লাইক দিলে কি হবে, ওই প্যাটার্নের সাথে যেগুলা হ্যাঁ ম্যাচ করবে সেগুলা নিয়ে আসে, তাই না? আর নট লাইক দিলে কি হবে, এই প্যাটার্নের সাথে যেগুলা ম্যাচ করবে না সেগুলো আসবে না। হ্যাঁ, তো আমরা এখানে যা লিখেছি এটা আগে নটটা দিয়ে দেই, লাইকের আগে নট। হ্যাঁ, তাহলে কি করবে, সে এই টেবিল থেকে চেক করবে এবং চেক করে দেখবে ফার্স্ট নেম যেখানে ক্যাপিটাল বি দিয়ে শুরু না, সেই ডেটাগুলা নিয়ে আসবে। হ্যাঁ, দেখেন এখানে কতগুলো ডেটা পেয়েছে, 22টা পেয়েছে, তাই না? যে সব এগুলা কি, যেগুলা ক্যাপিটাল বি দিয়ে শুরু না, হ্যাঁ ফার্স্ট নেম সেগুলা। তো নট দিলে কি হয়ে যাবে, পুরো বিপরীত কাজটা করবে। তো আমরা লাইকটা শিখলাম। হ্যাঁ, এরপর আমরা শিখবো লিমিট। হ্যাঁ, লিমিটের কাজটা শিখবো। হ্যাঁ, লিমিট সে ধরেন যে এমপ্লয়ি টেবিলে ধরেন
50টা ডেটা আছে, তো আপনি একটা কোয়েরি লিখলেন, সেই কোয়েরির মাধ্যমে আপনার 25টা ডেটা আসতেছে। হ্যাঁ, কোয়েরির সাথে ম্যাচ করে, কোয়েরি যে কন্ডিশনগুলো দিয়েছেন সেই কন্ডিশনের সাথে ম্যাচ করে 25টা ডেটা আসতেছে। তো আপনি চাচ্ছেন না 25টা ডেটা একবারে শো করার জন্য, হ্যাঁ আপনি চাচ্ছেন যে প্রথম 10টা অথবা 5টা ডেটা আপনি ডিসপ্লে করবেন। হ্যাঁ, সেই জন্য কি করতে হবে, সেই জন্য আমাদেরকে লিমিট ক্লোজটা করতে হবে। হ্যাঁ, ইউজ করতে হবে। তো আমরা লিমিট ক্লোজ দেখি। লিমিট ক্লোজের সিনট্যাক্স হচ্ছে কি, প্রথমে আমরা সিলেক্ট করে নেব কোন কোন কলাম আমরা করতে চাই। হ্যাঁ, শো করতে চাই, ডিসপ্লে করতে চাই। হ্যাঁ, সেটাকে আমরা কলাম কি, কলাম লিস্ট বলতে পারি, তাই না? একে কলাম লিস্ট বলা হয় অথবা কি সিলেক্ট লিস্ট বলা হয়। তারপর আমাদের কোন টেবিল থেকে ডাটাটা নিয়ে আসবো সেই টেবিলের নামটা দিয়ে দিতে হবে। এরপর আমরা কি করব, লিমিট, হ্যাঁ লিমিট এটা দেব, ক্লোজটা। লিমিট ক্লোজের মধ্যে আবার এখানে দুইটা প্যারামিটার আছে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে অপশনাল, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা অপশনাল, সেটা দিলেও পারি না দিলেও পারি। হ্যাঁ, তো থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে কি এর অফসেট, অফসেট। এরপরে আছে কি, এরপরে হবে আমাদেরকে দিতে হবে রো নাম্বার, রো কাউন্ট যেটাকে বলা হয়। এটা হচ্ছে যে আপনি একটা টেবিল থেকে ডাটা নিয়ে আসবেন। হ্যাঁ, সে আপনার যে কোয়েরি লিখলেন সেই কোয়েরির সাথে মিশিয়ে আপনার ম্যাচ করে 50টা ডাটা আসতেছে। হ্যাঁ, তো আপনি চাচ্ছেন না যে 50টা ডাটা একেবারে শো করার জন্য, সেজন্য কি করবেন আমরা, হ্যাঁ লিমিট ক্লোজটা ইউজ করি। লিমিট ক্লোজে আবার কি আছে, দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে অফসেট, একটা হচ্ছে রো কাউন্ট। হ্যাঁ, অফসেটটা হচ্ছে অপশনাল আর রো কাউন্টটা হচ্ছে ম্যান্ডেটরি। সে আপনি 50টা ডাটা আসতেছে, 50টা ডাটার মধ্যে আপনি 10টা শো করতে চান, তাহলে কি করবেন, রো কাউন্টের মধ্যে 10 দিয়ে দিবেন। হ্যাঁ, 10 দিয়ে দিলে কি হবে, আপনার 10টা ডাটা হ্যাঁ শো করবে। আচ্ছা, সজল কুমার, হ্যাঁ সজল কুমারও দিয়েছে এটা দিয়ে। হ্যাঁ, সজল কুমারটা হয়েছে আপনার যে কোয়েরিটা, যেটা লাইকেরটা দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। তো এখানে যে লিমিট ক্লোজে, হ্যাঁ লিমিট ক্লোজে কি দুইটা প্যারামিটার আছে, অফসেট, একটা হচ্ছে রো কাউন্ট। রো কাউন্ট কোনটা, আমরা কয়টা দেখতে চাই, সে আমাদের কোয়েরি যে ম্যাচ করে 50টা ডাটা আসতেছে, 50টা আমরা একেবারে দেখতে চাই না, আমরা প্রথম 10টা দেখতে চাই। সেক্ষেত্রে কি করব, আমরা এই রো কাউন্টে 10 দিয়ে দেব। হ্যাঁ, তো এটা হচ্ছে রো কাউন্টের ব্যাপারটা। তারপর অফসেটের ব্যাপারটা কি, অফসেটের ব্যাপারটা হচ্ছে সে আপনার 25টা ডাটা ম্যাচ, 50টা ডাটা ম্যাচ করলো, এর মধ্যে কি করবেন আপনি, দেখবেন 10টা, কিন্তু কি প্রথম 10টা দেখবেন না। হ্যাঁ, সে আপনার থেকে এই 5 নাম্বার থেকে দেখবেন। হ্যাঁ, অথবা কি 7 নাম্বার থেকে পরের 10টা এটা দেখবেন। এটা করার জন্য কি করবে, আমাদের অফসেটটা ইউজ করতে হবে। অফসেটে সেখানে ভ্যালু দিয়ে দিতে হবে। আমরা অ্যারে পড়েছি না, অ্যারেতে আপনার শুরু হয় কি কোথা থেকে, 1 থেকে না 0 থেকে, অ্যারে যে এটা কিগুলা, হ্যাঁ মানে এগুলা যে শুরু হয় কোথা থেকে শুরু হয়, 1 থেকে না 0 থেকে, 0 থেকে। আমাদের অফসেটটাও শুরু হয় 0 থেকে। হ্যাঁ, এটা মনে রাখবেন। তো আমরা একটা উদাহরণ দেখবো, দুইটা উদাহরণ দেখে এটা ক্লিয়ার হয়ে যাব। মনে রাখবেন যে অফসেটটা শুরু হয় 0 থেকে। আর রো কাউন্ট আপনি কয়টা, 5টা চাইলে এখানে 5 লিখবেন, যে 5টা ডেটা দেখতে শো করতে চান। হ্যাঁ, 10টা দেখতে চাইলে 10 লিখবেন। তো আমরা একটা উদাহরণ দেখব কাস্টমার টেবিল থেকে। কাস্টমার টেবিলে আমরা কি কি দেখব, কাস্টমারের সে আমরা সিলেক্ট করব কাস্টমার নাম্বার, কাস্টমার নাম্বার দেখব। হ্যাঁ, কাস্টমারের নেম দেখব, কাস্টমারের নেম দেখব, আর কি দেখব, ক্রেডিট লিমিট দেখব। কোন টেবিল থেকে, এটা হচ্ছে কাস্টমার টেবিল থেকে। তারপর এখানে কন্ডিশন থাকবে কি, লিমিট। এখানে আমরা লিমিট দিয়ে দেব। হ্যাঁ, সে
তো এটা দিলে কি হবে, এ পর্যন্ত যদি আমরা হ্যাঁ কোয়েরি লিখে করি, সার্চ করি, তাহলে সব ডেটা চলে আসবে। হ্যাঁ, যতগুলা ডাটা আছে কাস্টমার টেবিলে কতগুলা ডাটা আছে, 122টা আছে। হ্যাঁ, তো আমরা এটা একটু দিয়ে দেখি আপাতত। হ্যাঁ, তারপর আমরা লিমিটটা পরে দেখতেছি। হ্যাঁ, দেখেন সে 122টা ডাটাই সে নিয়ে আসছে, তাই না? জি হ্যাঁ, স্যার। এই কোয়েরি লেখার পর। হ্যাঁ, 122 ডাটা পুরোটাই নিয়ে আসছে। তো এবার আমরা সব দেখতে চাই না, আমরা প্রথম 10টা দেখতে চাই। হ্যাঁ, তো এর জন্য কি করতে হবে, এর জন্য আমাদেরকে এখানে লিমিট ক্লোজটা দিয়ে দিতে হবে। লিমিটে দুইটা প্যারামিটার আছে। হ্যাঁ, প্রথম প্যারামিটার অপশনাল, দ্বিতীয় প্যারামিটার হচ্ছে ম্যান্ডেটরি। দ্বিতীয় প্যারামিটারটা আমরা দেই আপাতত, যেমন রো কাউন্ট আমরা কয়টা দেখতে চাই, সে আমরা 10টা দেখতে চাই। তাহলে কি হবে, প্রথম 10টা সে নিয়ে আসবে। হ্যাঁ, এখানে যদি আমরা অফসেট না দেই তাহলে কি করবে, অফসেট না দিলে শুধু যদি আমরা রো কাউন্টের ভ্যালুটা দেই তাহলে কি করবে, প্রথম থেকে শুরু করবে। 1 থেকে শুরু হবে স্যার। দেখেন এই যে প্রথম 10টা হ্যাঁ ডাটা সে নিয়ে আসছে, এই যে 10টা নিয়ে আসছে। টোটাল কিন্তু 122টা ছিল, তাই না? ডাটা সে 10টা নিয়ে আসছে। জি স্যার। এরপর আমরা স্যার দেখবো। একটা প্রশ্ন ছিল স্যার। জি, অবশ্যই করেন। মানে ওই কোন 10টা আসবে ওইটা স্পেসিফিকলি কিভাবে বুঝতে পারবো স্যার? হ্যাঁ, এটা আমরা এখানে আসতেছি। যে প্রথম যদি আমরা যে এখানে হ্যাঁ এখানে তো আমরা কি করলাম, এখানে দেখেন আমাদের অফসেট দিয়ে নি। সিনট্যাক্সে হ্যাঁ অফসেট আছে, অফসেটটা অপশনাল, তারপর রো কাউন্ট। আমরা শুধু এখানে রো কাউন্টটা দিয়েছি, হ্যাঁ 10টাটা। তাহলে কি ও করবে, আমরা যদি অফসেটটা না দিই সে প্রথম থেকে শুরু করবে। হ্যাঁ, ও আচ্ছা স্যার, ঠিক আছে হ্যাঁ, স্যার। তো এবার করব কি, আমরা অফসেটটা দিয়ে দেব। হ্যাঁ, অফসেটটা শুরু হয় কোথা থেকে, 0 থেকে, এটা মনে রাখবেন। হ্যাঁ, সে লিখলাম আমরা 7। হ্যাঁ, তাহলে কি করবে এখানে এবার, এই যে 7 মানে কি 8 নাম্বারটা, তাই না? 0 1 2 3 4 5 6 7। হ্যাঁ, তাহলে শুরু হবে এটা 0 1 2 3 4 5 6 7, এই যে এখান থেকে শুরু হবে। হ্যাঁ, এখান থেকে পরবর্তী 10টা ডেটা আমাদেরকে নিয়ে আসবে। এই প্রথমটা হচ্ছে অফসেট, পরেরটা হচ্ছে রো কাউন্ট। দেখেন এই যে 128 থেকে আমরা এখানে মার্ক করে রাখছিলাম না যে এই, আপনার কি অফসেট নাম্বার 7 মানে কোনটা, এই যে এটা। হ্যাঁ, এই যে এটা শুরু হয় 0 থেকে, 0 1 2 3 4 5 6 7, এখান থেকে এই যে 7 থেকে এখান থেকে পরবর্তী 10টা। হ্যাঁ, যে পরবর্তী 10টা নিয়ে আসছে। হ্যাঁ, শুরু হয়েছে কাস্টমার নাম্বার 128 থেকে। যে অফসেটের ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। অফসেট না দিলেই শুরু হবে প্রথম থেকে, আর অফসেট দিলে শুরু হবে সেই অফসেট যেখান থেকে দিবেন সেটা। আর অফসেটটা কাউন্ট হয় কোথা থেকে, 0 থেকে কাউন্ট হয়। 0 থেকে। এটা সবাই পারবেন, তাই না? জি স্যার। আচ্ছা, এরপর আমরা ইয়াতে চলে যাই। আচ্ছা, এটার সাথে আমরা ইচ্ছা করলে কিন্তু ইয়া করতে পারতাম একটু। আমরা যে গত ক্লাসে অর্ডার বাই শিখেছিলাম, তাই না? অর্ডার বাইটা মনে আছে? হ্যালো। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং স্যার। হ্যাঁ, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করার জন্য এখানে যদি আমরা অর্ডার বাইটা ইউজ করে দেই তাহলে দেখেন আমাদের এখানে ডাটাটা আসতেছে কিভাবে, আসতেছে একটু এলোমেলো ভাবে, তাই না? আমরা যদি আমরা অর্ডার বাই করে দিলাম যে লিমিট, হ্যাঁ যেটার লিমিট সবচেয়ে বেশি সেটা আগে আসবে, হ্যাঁ কম পরে আসবে। হ্যাঁ, যে ক্রেডিট লিমিট যেটা, হ্যাঁ যার, সেটা আমরা ইচ্ছা করলে করতে পারি না। আমরা কিন্তু একটা জি কোয়েরিতে অনেকগুলা অপশন ইউজ করব। সে এখানে আমরা এর সাথে আরেকটা অ্যাড করে দেই যে অর্ডার বাই কি দিয়ে আমরা ই করব, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং করব। হ্যাঁ, সাজাবো শর্ট করব আমরা ক্রেডিট লিমিট দিয়ে। হ্যাঁ, ক্রেডিট লিমিট সে দিলাম অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং দেখেন, শেষে সেমিকোলন না দিলেও হচ্ছে কি হবে স্যার? হ্যাঁ কাজ হবে, সমস্যা হবে না। দেখেন যেটার আপনার অ্যাসেন্ডিং অর্ডার সাজাচ্ছে ক্রেডিট লিমিটটা, এবার ডিসেন্ডিং অর্ডার দিয়ে দেই।
এবার দেখেন ডিসেন্ডিং অর্ডার, বড় থেকে ছোট। হ্যাঁ, অ্যাসেন্ডিং অর্ডার দিলে কি হয়, ছোট থেকে বড় আসে, আর ডিসেন্ডিং অর্ডার দিলে বড় থেকে ছোট। বড় থেকে ছোট। এক্সাম্পলটা আপনাদের এখানে করে দিলাম। হ্যাঁ, তো পরে আপনাদের পিডিএফ করে দিয়ে দেব। তো আমরা কি শিখলাম, লাইক শিখলাম, হ্যাঁ, লিমিট শিখলাম। এরপর দেখবো আমরা এলিয়াস। হ্যাঁ, আচ্ছা, ইংলিশ যে এলিয়াস ওয়ার্ডটার বাংলা মিনিং জানেন? এলিয়াস মানে কি? হ্যালো, জি না স্যার। স্যার। এলিয়াস মানে হচ্ছে ছদ্মনাম। হ্যাঁ, অনেকে থাকে না, একাধিক নাম থাকে। হ্যাঁ, তো এলিয়াস আমরা ইউজ করি ছদ্মনাম হিসেবে। যেমন এই যে এখানে আমরা যে করেছি কি, আমরা একটা টেবিল থেকে ডাটা নিয়ে আসছি, কাস্টমার নাম্বার, কাস্টমার নেম, ক্রেডিট, হ্যাঁ, লিমিট, ফ্রম কি কাস্টমার টেবিল থেকে। তো আমাদের এখানে যে আউটপুটটা যে আসতেছে, আউটপুটে কি কলামের নাম্বার, নামগুলা এগুলি আসতেছে। হ্যাঁ, টেবিলের নাম, টেবিলের মধ্যে কলামের নাম যা ছিল এগুলি আসতেছে। এখন আমরা চাচ্ছি যে নামটা চেঞ্জ করে দিব। আমরা যখন ডিসপ্লে করব, টেবিলে ইফেক্ট করবে না, টেবিলে কলামের নাম যা আছে তাই থাকবে, কিন্তু আমরা যখন কোয়েরি করে ডিসপ্লে করব, ডিসপ্লে করার সময় আমাদের নামটা সে চেঞ্জ করে দেবে। হ্যাঁ, সেটা করার জন্য আমরা কি করব, আমরা সেটা করার জন্য এলিয়াসটা ইউজ করব। হ্যাঁ, এলিয়াস আবার আছে কি, দুই প্রকার আছে, একটা হচ্ছে টেবিল এলিয়াস, একটা হচ্ছে কলাম এলিয়াস। হ্যাঁ, প্রথমে আমরা কলাম এলিয়াসটা দেখি। MySQL alias for column। কলামের নামটা আমরা এখানে এলিয়াস করে যা দিব সেটাই সে শো করবে। হ্যাঁ, কিন্তু টেবিলে কোনো এফেক্ট করবে না, টেবিলে কলামের নাম যা আছে তাই থাকবে। হ্যাঁ, তো এর সিনট্যাক্স কি, এর সিনট্যাক্স হচ্ছে প্রথমে সিলেক্ট। হ্যাঁ, কারো বুঝতে সমস্যা হলে কোশ্চেন করবেন। তারপর হচ্ছে কলাম লিস্ট, এরপর ফ্রম, টেবিলের নাম, তারপর হচ্ছে কি আমাদের এলিয়াসটা দিয়ে আর আমরা যে সিলেক্ট করব যে সেখানে আমরা হ্যাঁ, এলিয়াসটা দেব। সে আমরা কলামের যে কোনো একটা কলাম নিলাম, কলাম নেম। কলাম নেমের পর আমরা এস লিখবো। হ্যাঁ, এস লিখে কি করব, নিউ নেম। সে কলামের নাম আছে দরানিয়া, ফার্স্ট নেম। হ্যাঁ, তো আমরা ফার্স্ট নেম না রেখে লিখলাম কি, শুধু নেম লিখলাম। হ্যাঁ, তো এটা করা যাবে। তো অথবা কি এরকম হতে পারে যে আপনার ফার্স্ট নেম আছে এবং লাস্ট নেম আছে, দুইটা আমরা একসাথে করব, একসাথে করে নাম দিব কি, ফুল নেম। হ্যাঁ, টেবিলের মধ্যে আমাদের ফুল নেম কোনো নামে কোনো আপনার নেই, কলাম নেই। সে এখন আমরা কি করব, ফার্স্ট নেম আর লাস্ট নেম আছে, দুইটাকে কনকেট করে আমরা শো করাবো কি, ফুল নেম হিসেবে। সেক্ষেত্রে আমরা এলিয়াস ইউজ করব। হ্যাঁ, এলিয়াস ইউজ করে এটা করতে পারি। যেমন আমাদের আমরা টেবিলে যাই, এমপ্লয়ি টেবিলে। এমপ্লয়ি টেবিলে কি কি আছে আমাদের, এমপ্লয়ি নাম্বার আছে, লাস্ট নেম আছে, ফার্স্ট নেম আছে, এক্সটেনশন আছে, ইমেল আছে। হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে এখানে ইমেল আছে, তাই না? তো আমরা চাচ্ছি যে ইমেল থাকবে না, এটা নামটা আমরা ইমেল অ্যাড্রেস করে দেব। হ্যাঁ, অ্যাড্রেস শো করাবো। তো এটা করার জন্য কি করতে হবে, এটা করার জন্য আমরা এলিয়াস ইউজ করব। হ্যাঁ, কলাম এলিয়াস। তো আমরা এটা লিখি, সিলেক্ট করব কোনটা, এই ইমেল। হ্যাঁ, ইমেল ফিল্ডটাকে, ইমেল, এটাকে আমরা কি হিসেবে দেখাবো, ইমেল অ্যাড্রেস হিসেবে দেখাবো। তো কি করব, অ্যাজ অ্যাজ ইমেল অ্যাড্রেস, আমরা এখানে যা লিখে দিব সেটাই আসবে। ইমেল অ্যাড্রেস ফ্রম এমপ্লয়িজ টেবিল। এবার আমরা দেখি। হ্যাঁ, দেখেন এই যে এবার কিন্তু মধ্যে, কলামের মধ্যে মধ্যে কি আছে, এই যে টেবিলের যে কলামটা আছে তার নাম ইমেল কিন্তু। হ্যাঁ, তো এটাকে আমরা কি করেছি, আমরা এলিয়াস করে দিয়েছি, এলিয়াস করে ইমেল অ্যাড্রেস, ইমেল আন্ডারস্কোর অ্যাড্রেস। হ্যাঁ, তো দেখেন এভাবে আসতেছে, শো করতেছে।
তো এখানে যদি আমরা ইমেল অ্যাড্রেস একসাথে লিখেছি আন্ডারস্কোর দিয়ে, হ্যাঁ, মাঝে যদি স্পেস থাকতো তাহলে কি করতে হতো, তাহলে আমাদেরকে এখানে হ্যাঁ ইনভার্টেড কমার ভিতর দিয়ে দিতে হতো। হ্যাঁ, ইনভার্টেড কমার ভিতরে স্পেস থাকলে আমরা ইনভার্টেড কমার ভিতর দিয়ে দেব। দেখেন এই যে ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, চলে আসছে। এগুলো আমাদের অনেক সময় ইউজ হবে। এরপর দেখবো আমরা একটা কনকেট, হ্যাঁ, কনকেট করব। কনকেট করে যেটা আমি বলেছিলাম যে লাস্ট নেম ফার্স্ট নেম কনকেট করব, কনকেট করে সেটাকে ফুল নেম হিসেবে দেখাবো। হ্যাঁ, যেমন এই যে ইমেল, হ্যাঁ, এমপ্লয়ি টেবিলে কি কি আছে আমাদের, এমপ্লয়ি নাম্বার, কলামগুলো যেগুলো আছে, এমপ্লয়ি নাম্বার, লাস্ট নেম, ফার্স্ট নেম, এক্সটেনশন, ইমেল, হ্যাঁ, এগুলো আছে। তো এখানে কিন্তু ফুল নেম নামে কোনো কলাম নেই, তাই না? এখন যদি কাস্টমার যদি চায় যে আমাদেরকে ফুল নেম করান, ডিসপ্লে করান, তো কি করবেন আপনি? ফুল নেম তো নেই আপনার টেবিলে। আপনার টেবিলে কি আছে? ফার্স্ট নেম আর লাস্ট নেম। তো কি করব আমরা? ফার্স্ট নেম আর লাস্ট নেম আমরা কনকেট করে দিব। কনকেট করে কি করব? সেটাকে এলিয়াস করে দিব ফুল নেম হিসেবে। হ্যাঁ, তাহলে কি সে ফুল নেম হিসেবে দেখাবে। তো আমরা এটা সিলেক্ট করি। আমরা কি কি সিলেক্ট করব? ফার্স্ট, হ্যাঁ, লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর নিব ফার্স্ট নেম। আর এগুলা নেওয়ার জন্য কি করতে হবে? এই দুটাকে কি করব? আমরা কনকেট করব। হ্যাঁ, তো এই জন্য আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে। হ্যাঁ, MySQL এর একটা বিল্ট ইন ফাংশন আছে, সেই বিল্ট ইন ফাংশনটা আমরা ইউজ করব। এই ফাংশনটা হচ্ছে কনকেট। আমরা শিখেছি না PHP তে কনকেট করতে হয় কিভাবে? কমা দিয়ে, তাই না? কনকেট করতে হয় ডট দিয়ে, তাই না? ধরেন দুইটা আছে, স্ট্রিং আছে, দুইটা স্ট্রিংকে আপনি কনকেট করবেন, সেটাকে কি দিয়ে করতে হয়? ডট নোটেশন দিয়ে করতে হয়। হ্যাঁ, তো MySQL এরকম একটা আছে, ফাংশন করতে হয়। সেই ফাংশনটা হচ্ছে কনকেট। কনকেট ফাংশনে প্যারামিটার আছে, প্যারামিটারে প্রথমে আমরা দিব কি দিয়ে কনকেট করব। হ্যাঁ, সে আমাদের কি ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটাকে কনকেট করব। আমরা স্পেস দিয়ে করতে পারি, কমা দিয়ে করতে পারি, দুটার মাঝে একটা কমা দিয়ে দেব। হ্যাঁ, তাহলে কি আমাদের এখানে যেইটা আছে প্রথমে এখানে আমাদেরকে কমা দিয়ে দিতে হবে, ডিলিমিটার। এরপর আমরা যে ফিল্ডগুলা নিব সেই ফিল্ডগুলা লিস্ট দিতে হবে। আমরা কি কি নিব? লাস্ট নেম নিব আর নিব কি ফার্স্ট নেম। এই দুটাকে কনকেট করব কি দিয়ে? কমা দিয়ে। হ্যাঁ, এবং কমার পরে কি একটা স্পেস দিব, হ্যাঁ, যাতে বোঝা যায় দুটার মাঝে একটা গ্যাপ যাতে থাকে। তো এটাকে কি হিসেবে দেখাবো আমরা? আমরা এটাকে দেখাবো ফুল নেম হিসেবে। তো আমাদের করতে হবে কি? অ্যাজ দিয়ে যে নামে আমরা দেখাবো সেই নাম দিব, ফুল নেম। ফুল নেম, হ্যাঁ, ফ্রম এমপ্লয়িজ টেবিল। হ্যাঁ, দেখেন এই যে চলে আসছে এই যে ফুল নেম। হ্যাঁ, এখানে কিন্তু ফুল নেম বলে কিছু ছিল না। আমরা কি করেছি? একটা ফাংশন ইউজ করেছি, কনকেট ফাংশন। হ্যাঁ, এই কনকেট ফাংশনে কি করেছি? আমরা সেপারেট করেছি দুটাকে কি দিয়ে? কমা দিয়ে, কমা বিন স্পেস দিয়ে। এরপর কি করে যোগ করেছি? কোনটা কোনটা? লাস্ট নেম আর ফার্স্ট নেম। তাহলে ফার্স্ট নেম, লাস্ট নেম আর ফার্স্ট নেম সে কনকেট হয়েছে কমা এবং স্পেস দিয়ে, এবং সেটাকে আমরা কি হিসেবে দেখাচ্ছি? সেটাকে আমরা ফুল নেম হিসেবে দেখাচ্ছি। তাহলে দেখেন এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। হ্যাঁ, লাস্ট নেমের পর একটা কমা আসবে, কমার পরে কি আসবে? একটা স্পেস আসবে, এরপর ফার্স্ট নেমটা আসবে। দেখেন এই যে প্রথমে লাস্ট নেম আসছে, তারপরে কমা, হ্যাঁ, তারপরে একটা স্পেস, তারপরে ফার্স্ট নেম। হ্যাঁ, তো এভাবে সবগুলো চলে আসছে। আর এটা কলামের নামটা কি দেখাচ্ছে? ফুল নেম। হ্যাঁ,
তো এইভাবে কি করতে হবে, আমরা কলাম এলিয়াস করতে পারি। তো কলাম এলিয়াসটা কি সবাই বুঝেছেন? হ্যালো, জি স্যার। এরপর দেখবো আমরা টেবিল এলিয়াস। হ্যাঁ, টেবিল এলিয়াস কিভাবে করতে হয়। টেবিল এলিয়াস টেবিল এলিয়াসটা আমরা যখন জয়েন করব, হ্যাঁ, দুইটা টেবিল, একাধিক টেবিল থেকে ডেটা আনার সময় কি করতে হয়, আমাদের জয়েন করতে হয়। জয়েন করার সময় বেশি ইউজ হয় টেবিল এলিয়াসটা। হ্যাঁ, তারপর আমরা এখানে কিছু টেবিল এলিয়াসের বেসিক একটা ধারণা নিব। নেক্সট ক্লাসে আমরা জয়েন যখন দেখব তখন এর বিস্তারিতটা দেখব। টেবিল এলিয়াসের সিনট্যাক্স হচ্ছে, প্রথমে টেবিলের নাম থাকবে, এরপর কি দেব আমরা, অ্যাজ লিখে এলিয়াসের যে নামটা থাকবে সেটা দিয়ে দেব। হ্যাঁ, টেবিল এলিয়াস। টেবিল, প্রথমে টেবিলের নাম, তারপরে অ্যাজ দিয়ে টেবিল যে এলিয়াস যে নাম দিব সেই নাম দিয়ে দেব। এর আমরা একটা উদাহরণ দেখি, যে এমপ্লয়ি টেবিল থেকে সিলেক্ট, হ্যাঁ, অল ফ্রম এমপ্লয়ি। হ্যাঁ, তো এমপ্লয়ির পরে আমরা দিয়ে দিতে পারি এটা হচ্ছে এখানে এলিয়াস। আমরা আরেকটা উদাহরণ দেখি। এক্ষেত্রে আমরা টেবিলটার নাম দিব টি। হ্যাঁ, এলিয়াস হিসেবে টি দিব। হ্যাঁ, তো কি করতে হবে, আমরা এটা এই ব্যবহারটা আপনার জয়েন যখন করব, হ্যাঁ, জয়েনিং করার সময় বিস্তারিত দেখব। সে টেবিলের নাম দেব টি, তাহলে কি করব, টি ডট, আমরা কলামের নাম লিখতে হবে টি ডট লাস্ট নেম, টি ডট লাস্ট নেম, টি ডট ফার্স্ট নেম। তারপর কোথা থেকে, টেবিলের নাম, ফ্রম, টেবিলের নাম কি, টেবিলের নাম হচ্ছে এমপ্লয়িজ। তারপর আমাদের এটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, টেবিলের নাম যে এলিয়াস করবো সেই এলিয়াসটা দিয়ে দিতে হবে। এই যে দেখেন, আমরা টেবিলের নাম এখানে এলিয়াস করেছি, এলিয়াস করে দিয়েছি কি টি। হ্যাঁ, তাহলে কি আমরা ফিল্ডগুলো এভাবে টানতে পারি, টি ডট লাস্ট নেম, টি ডট ফার্স্ট নেম। হ্যাঁ, তো আমরা যখন করব, এটা বেশি ইউজ হয় আপনার জয়েনিং এর ক্ষেত্রে। জয়েনিং করব সে দুইটা টেবিল নিয়ে, ধরেন একটা হচ্ছে এমপ্লয়ি টেবিল আর একটা হচ্ছে আপনার কাস্টমার টেবিল। হ্যাঁ, তাহলে কি করবো, আমরা তখন কি করব, কাস্টমারটার নাম ধরুন সি দিব টেবিলের নাম এলিয়াস করে, আর এমপ্লয়ি টেবিলের নাম ধরেন দিব। হ্যাঁ, তখন যে কাস্টমার থেকে যদি আমরা ফার্স্ট নেম টানতে চাই তাহলে কি লিখবো, সি ডট ফার্স্ট নেম, আর এমপ্লয়ি থেকে টানতে চাইলে ডট ফার্স্ট নেম। হ্যাঁ, এইভাবে ধরেন এটার নাম দিলাম। এভাবে এলিয়াসটা ইউজ করা হয়, টেবিল এলিয়াসটা। এরপর আমরা দেখব মাইএসকিউএল এর কিছু ফাংশন আছে যেগুলা, হ্যাঁ, যে ফাংশনগুলা খুব সহজে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, আপনার ধরেন কি আছে, আপনার অনেকগুলা
রো আছে, হ্যাঁ। তো সেখানে কি আপনার একটা আছে, আপনার হিসাব রেখেছেন অ্যামাউন্ট নামে একটা রো আছে, সেতে আপনার প্রত্যেকটা এমপ্লয়ির আপনি সে সে প্রত্যেকটা প্রোডাক্টের দাম কত, হ্যাঁ, প্রোডাক্টের প্রাইসটা রেখে দিলেন, হ্যাঁ। তো আপনি চাচ্ছেন যে এখন আপনার যে টেবিলে যতগুলা আছে প্রাইস আছে, সবগুলা প্রাইসের একসাথে টোটাল দেখতে চান, হ্যাঁ। তো এই জন্য কি করতে হবে, এই জন্য আমাদের একটা ফাংশন আছে মাইএসকিউএল, সেই ফাংশন আমরা ইউজ করতে পারি, সাম ফাংশন, হ্যাঁ। এরপর যে আপনি চাচ্ছেন যে সবগুলার এভারেজ বের করতে চান, হ্যাঁ, সেই জন্য কি করতে হবে, আরেকটা ফাংশন আছে এভিজি, এভিজি ফাংশন ইউজ করতে হবে। এই ফাংশনগুলোকে আপনার বলা হয় অ্যাগ্রিগেট, অ্যাগ্রিগেট ফাংশন বলা হয়। অ্যাগ্রিগেট ফাংশনগুলো আমরা দেখব। অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করে খুব সহজেই আপনার ডাটা করা যায়, হ্যাঁ, সার্চ করা যায়, যোগ বিয়োগ গুণ বা এগুলা করা যায়। হ্যাঁ ওজায়ের, হ্যালো, হ্যালো, আপনারা বুঝতেছেন? এরপর আমরা দেখব এগ্রিগেট ফাংশন, হ্যাঁ, মাইএসকিউএল এর যে এগ্রিগেট কিছু ফাংশন আছে, হ্যাঁ, সেগুলা দেখব। এগ্রিগেট ফাংশন ইউজ করে আমরা এভারেজ, সাম, মিনিমাম, হ্যাঁ, ম্যাক্সিমাম ভ্যালু এগুলা বের করতে পারি। এগুলো নিয়ে তুমি আমার টাকা মাইরে দিচ্ছ। কি করবো, 200 টাকা দেবে, 500 টাকা রেখে দেবে। MySQL aggregate function. aggregate ফাংশনের মধ্যে কি কি আছে? aggregate ফাংশনের মধ্যে আছে এভারেজ, এরপর আছে সাম, মিন, ম্যাক্স। প্রথমে দেখবো আমরা এভারেজটা। এভারেজের এরিয়া কি, এর আপনার, হ্যাঁ, সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে এবিজি লিখতে হবে, এবিজি লিখে প্যারামিটার কি করবেন, আপনি প্যারামিটারের মধ্যে এক্সপ্রেশন দিয়ে দিবেন। এক্সপ্রেশন দিয়ে দিবেন। আমরা একটা উদাহরণ দেখি। সে আমরা প্রোডাক্ট টেবিলে যাই। এই প্রোডাক্ট টেবিলে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, হ্যাঁ। এই প্রোডাক্ট টেবিলে কি কি আছে, ফিল্ডগুলা যেটা আমরা লক্ষ্য করি, প্রোডাক্ট কোড আছে, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট লাইন, প্রোডাক্ট স্কেল, প্রোডাক্ট ভেন্ডর, প্রোডাক্ট ডেসক্রিপশন, কোয়ান্টিটি ইন স্টক, বাই প্রাইস, হ্যাঁ। তো বাই প্রাইসটা এটাকে যদি আমরা করতে চাই, হ্যাঁ, মানে প্রোডাক্টগুলো কত টাকা দিয়ে কেনা হয়েছে, ক্রয় মূল্য, হ্যাঁ। তো আমাদের যদি এরকম কোন একটা রিপোর্ট তৈরি করতে হয়, আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে যদি এরকম কোনো রিপোর্টের দরকার হয় যে এখানে যতগুলো প্রোডাক্ট আছে তার ক্রয় মূল্য যা আছে সেগুলোর আমরা একটা গড় দেখতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে এই যে এগ্রিগেট ফাংশন যে এভিজি, হ্যাঁ, এভারেজ, এটা ইউজ করতে হবে। তো এটা আমরা করি, আমরা করব কি, সিলেক্ট, হ্যাঁ, কি করব, সিলেক্ট করব আমরা কোনটা, এই বাই প্রাইসটা, হ্যাঁ, বাই প্রাইসটার এভারেজ করব। তো এভারেজ করব কোনটার, বাই প্রাইস।
বাই প্রাইস। হ্যাঁ, এটা কোন টেবিল থেকে করব? বাই প্রাইস। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, আমরা দুইভাবে দেখি, প্রথম এভাবে থাকুক ডিফল্ট আকারে। হ্যাঁ, এরপর আমরা আবার এটাকে এলিয়াস করে দেখব। ফ্রম টেবিলের নাম প্রোডাক্টস, প্রোডাক্ট, এরপর হ্যাঁ, তো আমরা এটা রান করে দেখি কি আসে। যে প্রোডাক্ট টেবিলের যে বাই প্রাইস আছে সবগুলা সে কি করবে, এভারেজ করবে, এভারেজ করে আমাদেরকে রেজাল্টটা দেখাবে। দেখেন এই যে এভারেজ করে রেজাল্টটা দেখাইতেছে। হ্যাঁ, 54.395182 এটা হচ্ছে এভারেজ প্রাইস। হ্যাঁ, সবগুলা প্রোডাক্টের যে প্রাইস আছে তার এভারেজ হচ্ছে এটা। হ্যাঁ, আর এখানে দেখেন কিভাবে আমাদেরকে শো করলো, শো করছে কি আমরা এভিজি একটা করছিল, ফাংশন ইউজ করছি না এভিজি। হ্যাঁ, তো এর ভিতরে আমরা কি কলামের নামটা লিখে দিয়েছিলাম, এভাবে শো করেছে। তো আমরা যদি এভাবে শো করবে না। হ্যাঁ, শো করবে কি এভারেজ, লিখবে যে এভারেজ প্রাইস। হ্যাঁ, এভাবে শো করবে। তো এই জন্য কি করতে হবে, এর আগে আমরা শিখেছি না এলিয়াস। হ্যাঁ, এলিয়াসটা আমাদেরকে ইউজ করতে হবে। যেখানে আমরা এলিয়াসটা ইউজ করে দিব, যে নামটা দিব এভারেজ প্রাইস। এভারেজ প্রাইস। দেখেন এবারে যে হ্যাঁ কলামের নামটা এভারেজ প্রাইস আসতেছে। আর এই যে এলিয়াসটা যদি না দেই তাহলে কি আসবে, এই যে এখানে কলামের নামটা এরকম থাকবে, তাই না? এই কোডটা সবাই রান করেন। এরপর আমরা দেখব সাম, সামেশন, সাম। সেক্ষেত্রে আমাদের সাম লিখতে হবে, সাম লিখে এক্সপ্রেশনটা দিয়ে দিতে হবে। সে আমরা চাচ্ছি এখানে যে প্রোডাক্ট টেবিলে যে বাই প্রাইস আছে, হ্যাঁ পণ্যগুলো, হ্যাঁ প্রোডাক্টগুলোর যে ক্রয় মূল্য সবগুলোর যোগফল আমরা জানতে চাচ্ছি। তো এর জন্য আমরা এগ্রিগেট ফাংশন সামটা ইউজ করব। সিলেক্ট সাম, হ্যাঁ সাম দিয়ে কি করব আমরা যেই যেই কলামটাকে আমরা সাম করতে চাই সেই কলামের নামটা দিয়ে দেব বাই প্রাইস। এটাকে যদি আমরা এলিয়াস করতে চাই, এলিয়াস হিসেবে দেখতে চাই কি আমরা এটাকে কলামের নাম হিসেবে দেখতে চাই টোটাল প্রাইস, টোটাল প্রাইস। ফ্রম টেবিলের নাম, দেখেন টোটাল প্রাইসটা দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, টোটাল হচ্ছে কত, 5,983 টাকা 47 পয়সা। এরপর আমরা মিন এবং ম্যাক্স দেখব। হ্যাঁ, এই যে প্রোডাক্ট প্রাইস গুলো আছে এর মধ্যে সবচেয়ে কম কোনটা, হ্যাঁ
কম কোনটার দাম প্রাইস এবং সবচেয়ে বেশি কোনটা সেগুলো দেখবো। দেখার জন্য আমাদের সে আমরা ম্যাক্সটা দেখবো। ম্যাক্স বাই প্রাইস এলিয়াস দিলাম যে হাইয়েস্ট প্রাইস। ফ্রম প্রোডাক্ট, তাহলে কি করবে প্রোডাক্টের মধ্যে, হ্যাঁ যেটার বাই প্রাইস সবচেয়ে বেশি সেটা আমাদেরকে শো করবে। সবচেয়ে বেশি হচ্ছে 103 টাকা 42 পয়সা। আমরা যদি পেমেন্ট টেবিলে যাই, হ্যাঁ পেমেন্ট টেবিলে দেখেন কি আছে এখানে, যে ফিল্ডগুলো আছে, যে প্রথমে কি আছে কাস্টমার নাম্বার আছে, চেক নাম্বার আছে, পেমেন্ট ডেট আছে, অ্যামাউন্ট আছে, তাই না? সে কাস্টমার কোন কাস্টমার, হ্যাঁ সে কোন চেক দিয়ে পেমেন্টটা করেছে, কত তারিখে এবং কত টাকা পেমেন্ট করেছে, সেগুলোর হিস্ট্রি সব এই টেবিলে আছে। হ্যাঁ এই টেবিল থেকে আমরা যদি হ্যাঁ সবচেয়ে হাইয়েস্ট পেমেন্টটা দেখতে চাই, হ্যাঁ লার্জেস্ট পেমেন্ট, হ্যাঁ সবচেয়ে সেটা আমরা বের করতে পারবো কিভাবে? আমরা এই ম্যাক্স ইউজ করে, তাই না? ম্যাক্স, সেক্ষেত্রে আমাদের কি দিতে হবে, কি কলামের নাম দিতে হবে অ্যামাউন্ট। অ্যামাউন্ট, হ্যাঁ তো এটার আমরা নাম দেব কি, এটা হচ্ছে লার্জেস্ট পেমেন্ট। লার্জেস্ট পেমেন্ট, পেমেন্ট কোন টেবিল থেকে? ফ্রম পেমেন্টস টেবিল থেকে। পেমেন্টস টেবিল থেকে যে সবচেয়ে বড় যে পেমেন্টটা সেটা হচ্ছে এই যে হ্যাঁ এই ভ্যালুটা। তো এখানে দেখেন ডাটাগুলো কিভাবে আছে পেমেন্ট টেবিলে। একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু ডেটটা আছে, যেমন 2004 সাল আছে, 3 সাল আছে, হ্যাঁ তো আমরা 5 সাল আছে, তাই না? তো আমরা যদি একটা নির্দিষ্ট বছরের মধ্যে হ্যাঁ সবচেয়ে ম্যাক্সিমাম অ্যামাউন্ট কোনটা সেটা যদি বের করতে চাই, সেটা কিভাবে করব? হ্যাঁ কারো আইডিয়া আছে? সে 2000 হ্যাঁ 4-এর, হ্যাঁ 4-এর সবচেয়ে হাইয়েস্ট পেমেন্ট কোনটা সেটা বের করব। হ্যাঁ তো সেটা বের করতে লিমিট দিতে হবে। লিমিট না, আমাদেরকে আরেকটা ইউজ করতে হবে, হোয়ার ক্লোজের মধ্যে যে ডেটটা, এখান থেকে আমাদের একটা ফাংশন ইউজ করে ইয়ারটা বের করে নিতে হবে। হ্যাঁ তো আমরা যেটা এখানে করলাম, হ্যাঁ ম্যাক্সিমাম আমরা যে অ্যামাউন্টটা যে বের করলাম, এটা কার জন্য? এটা সব টেবিলে যতগুলা ডাটা আছে সবার জন্য। হ্যাঁ এখানে কি কি আছে, টাইম ইয়ার আছে আপনার 2004 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, সব ডেটের মধ্যে। হ্যাঁ তো ক্লায়েন্ট যদি চায় যে আমাকে মনে একটা রিপোর্ট জেনারেট করে দেন যে 2005-এর অথবা 2004-এর যে সবচেয়ে বড় অ্যামাউন্টটা সেটা আমাকে দেখান, হ্যাঁ ইয়া করে কোয়েরি করে। তো সেটা করতে হলে কি করতে হবে? এটা করতে হলে আমাদেরকে এখানে একটু আমরা চেঞ্জ আনবো। লিখবো এটা হচ্ছে কি লার্জেস্ট পেমেন্ট সব ইয়ারের জন্য। তো এটা করবো আমরা 2004-এর জন্য করব। হ্যাঁ লার্জেস্ট পেমেন্ট অফ 2004, হ্যাঁ 2004। আর এখানে আমাদের একটা হোয়ার ক্লোজ দিয়ে দিতে হবে।
হোয়ার ক্লোজে আমরা কি করব, হোয়ার ক্লোজটা আমরা কোথা থেকে করব, আমরা যে থেকে পেমেন্ট ডেট থেকে তো এটা পাবো, সালটা পাবো না, পেমেন্ট ডেটে যে ইটা আছে, ডেট টাইমটা আছে, কিভাবে আছে, প্রথমে আছে ইয়ার আছে তাই না, তারপর আছে কি মান্থ, তারপর আছে ডেট। ডেট। হ্যাঁ, তো এখান থেকে আমাদের দরকার কোনটা, আমাদের ইয়ারটা, আমরা ইয়ারটা যদি বের করে নিতে পারি তাহলে তো হলো। হ্যাঁ, তো আমরা ইয়ারটা বের করার জন্য একটা ফাংশন আছে, সেই ফাংশনের নাম হচ্ছে ইয়ার। এই ফাংশনে কি করতে হবে, প্যারামিটার দিয়ে দিতে হবে। প্যারামিটার হিসেবে দিব কোনটা, আমরা যেই থেকে কলাম থেকে এটা বের করব, হ্যাঁ সেই কলামের নাম দিয়ে দিতে হবে। আমরা কোন কলাম থেকে বের করব, পেমেন্ট ডেট, হ্যাঁ তাই না, পেমেন্ট ডেট থেকে। তো পেমেন্ট ডেট দিয়ে দেই, পেমেন্ট ডেট। হ্যাঁ, এখন সে করবে কি, সে পেমেন্ট ডেট ইটা কলামটা সে দেখবে, দেখে কি করবে, সেখান থেকে আমরা যে এখানে ফাংশনের নাম দিয়েছি কি ইয়ার, সে ইয়ারটুকু নেবে, নিয়ে হ্যাঁ বাকিটুকু ফেলে দেবে। সে ইয়ার তাহলে কি করবে, হ্যাঁ আমরা এখানে হ্যাঁ তো এটা এখানে আমরা ইকুয়াল টু দিয়ে দিব, হ্যাঁ যে কোন বছরে চাই। হ্যাঁ, তো সে কি করবে, এই যে পেমেন্ট ডেট, হ্যাঁ এই টেবিল ইয়া থেকে, এই কলাম থেকে সে ইয়ারটা নেবে, হ্যাঁ ইয়ারটা নেবে। তো ইয়ার সমান আমরা এখানে লিখে দেই 2004। হ্যাঁ, তাহলে কি করবে, সে যে ইয়ার পাবে 2004, হ্যাঁ 2004 এর যে ভ্যালুগুলা পাবে সেগুলোর মধ্যেই সে ম্যাক্সিমামটা বের করে দিবে। আইডির মতো। হ্যাঁ, দেখেন 2004 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে এই ভ্যালুটা। আচ্ছা, আপনারা এটা করেন। হ্যাঁ, আপনাদের কোডটা দিয়ে দিচ্ছি। আপনারা এই টেবিল থেকে হ্যাঁ 2003 এর মিনিমাম হ্যাঁ এটা বের করেন। ম্যাক্সিমামের জায়গায় মিনিমাম লিখলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নেক্সট ফাংশনটা হচ্ছে মাইএসকিউএল এর মিন। হ্যাঁ, মিন ফাংশন দিয়ে কি করতে পারি, আমরা মিনিমাম যে ভ্যালুটা সেটা আমরা বের করে নিতে পারি। হ্যাঁ, তো এর সিনট্যাক্স, তাই এর আমরা উদাহরণ দেখি। যেমন আমরা প্রোডাক্ট টেবিলে যাই, হ্যাঁ প্রোডাক্ট টেবিল থেকে আমরা ইয়াটা বের করব, যে বাই প্রাইস। হ্যাঁ, ক্রয় মূল্য সবচেয়ে সর্বনিম্ন কোনটা, হ্যাঁ সর্বনিম্ন ক্রয় মূল্য আমরা বের করব। হ্যাঁ, বের করতে হলে কি করতে হবে, আমাদেরকে এখানে কোয়েরি লিখতে হবে। হ্যাঁ, এটা আপনারাই বলেন কিভাবে করব। এই যে এখানে দেখেন টেবিলটার নাম হচ্ছে প্রোডাক্ট টেবিল। এই প্রোডাক্ট টেবিলে যে বাই প্রাইস, হ্যাঁ সবচেয়ে নিম্ন যেটা বাই প্রাইস সেটা বের করব। এই জন্য কোড কি লিখবো বলেন, সিলেক্ট। আরিফুল ইসলাম সাকিব বলেন। স্যার মিন লেখা লাগবে, মিন। হ্যাঁ, মিন লিখে কি করব, এটা একটা ফাংশন তাই না, যে প্যারামিটার থাকবে। হ্যাঁ প্যারামিটার, হ্যাঁ প্যারেন্থেসিস থাকবে, প্যারেন্থেসিসের ভিতর প্যারামিটার, এখানে প্যারামিটারে স্মলেস্ট পেমেন্ট কলাম নেম। হ্যাঁ যেই কলামটাকে আমরা price, করব, হ্যাঁ মিন করব সেই কলামটা। হ্যাঁ, আমরা কোন কলাম থেকে মিনিমামটা বের করব, বাই প্রাইস থেকে। হ্যাঁ, তাহলে কলামের নামটা দিয়ে দিতে হবে বাই প্রাইস। হ্যাঁ, তো এটা যদি আমরা একটা এলিয়াস হিসেবে দেখতে চাই, হ্যাঁ আর যদি কিছু না দেই তাহলে আমাদেরকে আউটপুটে এভাবে আসবে, মিন বাই ব্র্যাকেটে বাই প্রাইস, তাই না। তো এটা আমরা দেখতে সুন্দর লাগবে না, সেজন্য আমরা এলিয়াস হিসেবে একটা এলিয়াস দিয়ে দিতে পারি। এলিয়াসে কি দিবে, যে মিনিমাম হ্যাঁ বাই প্রাইস, স্মলেস্ট প্রাইস, মিনিমাম প্রাইস বাই প্রাইস। আচ্ছা, মিনিমাম প্রাইসে দিলাম। এরপর কি লিখবো, ফ্রম টেবিলের নাম, ফ্রম টেবিলের নাম কি, প্রোডাক্ট। তো কি হবে, আমাদের প্রোডাক্ট টেবিলে যতগুলা ডাটা আছে এর মধ্যে কি করবে, সে প্রোডাক্ট প্রাইস নামের যে কলাম আছে সেখান থেকে সর্বনিম্ন যেই ভ্যালুটা আছে সেটা আমাদেরকে শো করাবে। এই সর্বনিম্ন প্রাইস হচ্ছে কত, 15 টাকা 91 পয়সা।
এখন একটা জিনিস লক্ষ্য করেন, হ্যাঁ, সেটা আপনাদের এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেওয়া হয়েছে। এখন হ্যাঁ, আমরা একটা জিনিস, আমরা টেবিলটা দেখি। টেবিলের মধ্যে কিন্তু একটা জিনিস আছে, হ্যাঁ, আর একটা কলাম আছে, সেটা হচ্ছে কি প্রোডাক্ট লাইন। হ্যাঁ, প্রোডাক্ট লাইন নামে একটা কলাম আছে, লক্ষ্য করেছেন? জি স্যার। কত বের করতেছি প্রোডাক্ট প্রাইসটা, তাই না? প্রোডাক্ট লাইন নামে একটা কলাম আছে, সেই কলামে কি কি লেখা? মোটর সাইকেল, ক্লাসিক কার, মোটরসাইকেল, ক্লাসিক কার, হ্যাঁ, তারপর কি আছে? ট্রাকস এন্ড বাসেস, হ্যাঁ, হ্যাঁ, মানে এগুলা কি? এগুলা হচ্ছে যে ভিনটেজ কার, হ্যাঁ, প্লেন। এগুলা কি? এগুলা হচ্ছে কি তার ক্যাটাগরি, হ্যাঁ। যেমন প্রোডাক্ট গুলো আছে, যে মোটরসাইকেলের মধ্যে যে প্রাইস সবচেয়ে কম কোনটা, বেশি কোনটা, হ্যাঁ। তারপরে কি আছে? ধরেন ক্লাসিক কারের মধ্যে সবচেয়ে কম কোনটা, বেশি, হ্যাঁ। এখন আমরা যদি চাই যে এবার করব মোটরসাইকেলের মধ্যে সবচেয়ে কম দাম কোনটা, সেটা বের করব, হ্যাঁ। অথবা ধরেন ক্লাসিক কার, হ্যাঁ, ক্লাসিক কারের মধ্যে সবচেয়ে কম দামি কোনটা, হ্যাঁ, সেটা আমরা বের করব। সেটা বের করতে হলে আমরা কিভাবে বের করব? থেকে যে কোডে যায়, যে কোডে আমরা বের হয়েছি কি, এখন টেবিলের মধ্যে যে যতগুলো ডাটা আছে সবগুলা থেকে বের হয়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু আমরা চাচ্ছি স্পেসিফিক একটা ক্যাটাগরি, যে মোটরসাইকেল, হ্যাঁ, অথবা ক্লাসিক কারগুলোর মধ্যে সবচেয়ে কম দাম যেটা, সেটা বের করব, হ্যাঁ। তো সেখানে আমাদেরকে কি করতে হবে? এই কোডের মধ্যে আমাদেরকে একটু বাই করতে হবে, হ্যাঁ। আমরা এই যে সার্চ করি, ফিল্টার করি, কোন কিওয়ার্ডটা ইউজ করতাম, মনে আছে? বাই হোয়ার, বাই হ্যাঁ, হোয়ার। হোয়ার ক্লোজ, হ্যাঁ। তাহলে কি করতে হবে? আমাদেরকে হোয়ার ক্লোজটা ইউজ করতে হবে, হ্যাঁ। এই যে উমর ফারুক এখানে কে? সাকিব বলেছেন না? আরিফুল জি ইসলাম স্যার। সাকিব, হ্যাঁ, উনি কি ধরতে পেরেছে। বাকিদের কি অবস্থা? যে দেখেন, আমরা এখানে কি করেছি, প্রথম মানে জেনারেলি পুরো টেবিলের মধ্যে সর্বনিম্ন প্রাইস যেটা, সেটা বের করছি। এখন আমরা এটা চাচ্ছি না, আমরা পুরো টেবিল থেকে চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা ক্যাটাগরি, যে ক্লাসিক কার। এই ক্যাটাগরি ক্লাসিক কারের যে, সে মনে করেন যে একটা আপনার ই-কমার্স সাইট, হ্যাঁ, ই-কমার্স সাইটের মধ্যে আপনার অনেকগুলো প্রোডাক্ট আছে, হ্যাঁ, প্রোডাক্টের ক্যাটাগরি আছে। ক্যাটাগরির মধ্যে কি আছে? ধরেন ম্যান, হ্যাঁ, ম্যানসের মধ্যে কি আছে? ম্যানসের বিভিন্ন শার্ট প্যান্ট, এগুলার প্রাইস আছে, হ্যাঁ। তারপর ওমেন, হ্যাঁ, ওমেনের বিভিন্ন যে টপ, হ্যাঁ, বটম, তারপর বিভিন্ন আছে স্কার্ট, হ্যাঁ, বিভিন্ন আছে প্রোডাক্ট আছে, হ্যাঁ। তারপরে চাইল্ড আছে, কিডস, হ্যাঁ, এগুলো আছে। তো আপনি চাচ্ছেন কি কিডস, হ্যাঁ, কিডস যে বাচ্চাদের যে প্রোডাক্ট আছে, এগুলো প্রাইস দেওয়া আছে। আপনি চাচ্ছেন যে বাচ্চাদের যে প্রোডাক্টগুলো আছে, এর মধ্যে সবচেয়ে কম দামি যেটা, সেই প্রোডাক্টটা আপনি সার্চ করবেন। তো তাহলে কি করতে হবে? প্রথম তো প্রোডাক্ট প্রাইসটা সবচেয়ে কম যেটা, ওটা বের করবেন। এর সাথে কি হোয়ার দিতে হবে। হোয়ার কোনটা? যেখানে আপনার যে বেবি কিডস, ক্যাটাগরি ইকুয়াল টু কিডস, হ্যাঁ, সেটা। তো এই ক্ষেত্রে একইভাবে আমাদের যে প্রোডাক্ট টেবিলে আমরা কি করব? আমাদেরকে হচ্ছে কি, ধরেন একটা দিল যে একটা রিপোর্ট করতে হবে। রিপোর্ট কি করতে হবে? যে এখানে যে মোটর আছে ক্লাসিক কারগুলোর মধ্যে সবচেয়ে কম দামে যেটা, সেটার দামটা আমাদের দিতে হবে, হ্যাঁ। তো সেই জন্য কি করতে হবে? আমাদেরকে এখানে হোয়ার ক্লোজ দিতে হয়। এই ক্লাসিক কারটা আছে কোন কলামে? প্রোডাক্ট লাইনে, হ্যাঁ। তো সেখানে আমাদের কি লিখতে হবে? হোয়ার প্রোডাক্ট লাইন ইকুয়াল টু ক্লাসিক কার। হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার। ক্লাসিক। আর দেখেন ক্লাসিক কারটা, এটার মাঝে গ্যাপ আছে, স্পেস আছে, তাই না? হ্যাঁ, ক্লাসিক কার স্পেস আছে। তো সেই জন্য আমাদের কি করতে হবে? এখানে ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিতে হবে ক্লাসিক কার্স। দেখেন, এই যে ক্লাসিক কারের মধ্যে সর্বনিম্ন প্রাইস আছে কত? 15.91 ক্লাসিক কার। আর ক্লাসিক কার যদি সারা দিতাম, তাহলে কি সবগুলা চলে আসতো পুরো টেবিলের মধ্যে, হ্যাঁ, সবগুলোর মধ্যে যেটা কম সেটা শো করবে। সবগুলোর মধ্যে কত? হ্যাঁ, 15.91। ক্লাসিক কারের দামটাই সবচেয়ে কম, হ্যাঁ। তো আমরা ধরেন চাই, যদি মোটরসাইকেলটা বের করতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে কি করব? হোয়ার
আর প্রোডাক্ট লাইন ইকুয়াল টু মোটরসাইকেল। মোটরসাইকেল দেখেন সর্বনিম্ন প্রাইস আছে 24। হ্যাঁ, তো এটাকে আমরা বুঝতে পেরেছি সবাই? জি হ্যালো, স্যার। এরপর আমরা দেখব আরেকটা আছে কাউন্ট। হ্যাঁ, কাউন্ট দিলে কি হয়, আমাদের নির্দিষ্ট কোনো আমাদের টেবিলে কয়টা রো আছে, কয়টা রো ডাটা আছে সেটা সে হ্যাঁ আমাদেরকে বলে দেয়। যদি আমরা করতে চাই যে আমাদের প্রোডাক্ট টেবিলে কয়টা আছে, হ্যাঁ রো আছে, কয়টা রো ডাটা আছে, তো সেটা আমাদের কাউন্ট ফাংশন আমরা ইউজ করে আমরা বের করতে পারবো। কাউন্টের সিনট্যাক্সটা হচ্ছে কাউন্ট লিখে হ্যাঁ তারপর এখানে আমাদেরকে এক্সপ্রেশনটা দিয়ে দিতে হবে। কাউন্ট আমরা যদি চাই যে আমাদের প্রোডাক্ট টেবিলে কয়টা রো আছে, হ্যাঁ সেটা আমরা কাউন্ট করব। তো এর জন্য আমাদেরকে এইটা লিখতে হবে সিলেক্ট অল ফ্রম, এখানে আমরা সিলেক্ট কাউন্ট লিখবো। হ্যাঁ, সিলেক্ট কাউন্ট, কাউন্টের মধ্যে আমরা কি করতে চাই। হ্যাঁ, যদি অল দেই হ্যাঁ তাহলে যে পুরা টেবিলে আমাদের কতগুলা ডাটা আছে সেটা সে দেখাবে। ফ্রম হচ্ছে কি টেবিলের নাম। দেখ, এই টেবিলে কতগুলা ডাটা আছে, 111টা হ্যাঁ রো আছে। স্যার অপশনের ভিতরে এই গুণ চিহ্ন দিয়ে রাখছেন কেন স্যার? স্টার, স্টার মানে যে আমরা সিলেক্ট করেছি না, সিলেক্ট স্টার দিলে কি, স্টার মানে হচ্ছে অল। হ্যাঁ, সবগুলা ও পুরো জি টেবিলের স্যার, মধ্যে দেখাবে। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। এরপর আমরা যদি করতে চাই একটু স্পেশাল, এটাকে এখানে আমরা প্রোডাক্ট টেবিলটা দেখি। প্রোডাক্ট টেবিলে যদি আমরা চাই যে অনুযায়ী হ্যাঁ যে প্রোডাক্ট লাইন, হ্যাঁ প্রোডাক্ট লাইনে আছে না মানে এটা ক্যাটাগরি। তো তো এখানে আমরা দেখলাম কি এই যে অল দিলে, স্টার দিলে কি হয়, সবগুলা নিয়ে আসে, পুরা টেবিলে কতগুলা ডাটা আছে সেগুলা নিয়ে আসে। তো আমরা যদি চাই যে আমরা হিসেবে দেখবো, ক্যাটাগরি ওয়াইজ দেখবো যে আপনার মোটরসাইকেল কয়টা আছে, মোটরসাইকেলের জন্য কয়টা এখানে ডাটা আছে, ক্লাসিক কারের জন্য কয়টা আছে, হ্যাঁ তারপরে ট্রাক এন্ড বাসের জন্য কয়টা আছে, ভিনটেজ কারের জন্য কয়টা আছে, প্লেনস এর জন্য কয়টা আছে। হ্যাঁ, তো এটা করতে হলে আমাদেরকে কি করতে হবে, কোডটা একটু আমরা মডিফাই করে নিতে হবে। এখানে আমরা গ্রুপ বাই ইউজ করতে হবে। হ্যাঁ, গ্রুপ বাই করতে হবে কি দিয়ে, প্রোডাক্ট লাইন, প্রোডাক্ট লাইন দিয়ে গ্রুপ বাই করব। প্রোডাক্ট লাইনটা প্রথমে সিলেক্টের মধ্যে রেখে দেখ। হ্যাঁ, তারপর কি করব আমরা ফ্রম প্রোডাক্ট, এরপর গ্রুপ বাই, গ্রুপ বাই করতে হবে। গ্রুপ বাই, গ্রুপ বাই করব কি দিয়ে, প্রোডাক্ট লাইন দিয়ে।
তাহলে কি করবে প্রতিটা ইয়ার জন্য, হ্যাঁ, আপনার ইয়ার কয়টা আছে, মোটরসাইকেলের এখানে কয়টা রো আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ক্লাসিক কারের জন্য কয়টা, এগুলো সব আমাদেরকে দেখাবে। সিলেক্ট প্রোডাক্ট লাইন, তারপর কাউন্ট অল, হ্যাঁ, ফ্রম প্রোডাক্ট, গ্রুপ বাই প্রোডাক্ট লাইন। দেখেন আমাদেরকে দেখাচ্ছে ক্লাসিক কারের জন্য এখানে আমাদের ডাটা আছে 38টা, মোটরসাইকেলের জন্য আছে 13টা, তারপর হচ্ছে প্লেনস এর জন্য আছে 12টা, শিপে আছে 9টা, ট্রেন 3টা, ট্রাক এন্ড বাস 11টা, আর ভিনটেজ কার্স আছে 24টা। হ্যাঁ, একইভাবে যদি আপনাদের একটা ই কমার্স সাইট থাকে, হ্যাঁ, সেটা আপনার ধরেন মেন্স এর কয়টা প্রোডাক্ট আছে, হ্যাঁ, তারপরে ওমেন্স এর জন্য আছে কয়টা, কিডস এর কয়টা, এগুলো আপনারা বের করতে পারবো। হ্যাঁ, কি কাউন্ট অল এবং কি গ্রুপ বাই, হ্যাঁ, গ্রুপ বাই ইউজ করে। এই কোডটা সবাই রান করেন। হ্যালো, জি স্যার। এটা বুঝেছেন কিভাবে আমরা যে জি কোন স্যার। ক্যাটাগরি কয়টা আছে বের করতে কিভাবে পারি? হ্যাঁ, আমাদের কি করতে হবে, গ্রুপ বাই। স্যার গ্রুপ বাইটা রান করব? হ্যাঁ, করেন। এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? এই যে এই কোড এবং এই কোড, হ্যাঁ, দুইটা কোডের মধ্যে পার্থক্য কি বুঝতে পেরেছেন? হ্যালো, স্যার একটা হচ্ছে সবগুলো দেখাবে, আর একটা হচ্ছে আমাদের গ্রুপ দেখাই হ্যাঁ, দেবে। প্রোডাক্ট লাইন যে বিভিন্ন ই আছে, হ্যাঁ, সেটা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ দেখাবে আমাদেরকে। জি, কোন ক্যাটাগরিতে কতগুলো আছে দেখাই দেবে। দেখেন এই যে এখানে যে এই রোটা কি মোটরসাইকেলের, এটা হচ্ছে ক্লাসিক কারের, হ্যাঁ, এটা মোটরসাইকেলের, এরকম দেখাবে কয়টা রো কার জন্য, হ্যাঁ, মোটরসাইকেলের কয়টা রো আছে, ক্লাসিক কারের কয়টা রো, হ্যাঁ, সেগুলো আমাদেরকে দেখ। আর যদি আমরা গ্রুপ বাই না করি তাহলে কি করবে, পুরা টেবিলে কয়টা রো আছে সেটা আমাদেরকে দেখাবে, কাউন্টের ভিতরে স্টার দিলে।